নতুন সিনেমা রিলিজ হয়েছে 20 তারিখ অর্থাৎ 20 জুন। সিনেমার নাম সিতারে জমিন পর। কিন্তু দেখা যাচ্ছে এই সিনেমাটাও অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে বা প্রেজেন্ট যেই একদিনের যেই একটা বক্স অফিসে কালেকশন অনুযায়ী অত্যন্ত নগণ্য। প্রশ্ন হচ্ছে যে আমির খানের মতো এরকম একজন বড় স্টার, এবং শুধু স্টার বললে ভুল হবে, এত বড় অভিনেতা যার ঝুলিতে রয়েছে লাগান আছে, দঙ্গল আছে, ওদিক থেকে মান আছে, কত বড় বড় সিনেমা তিনি করেছেন। এখানে সবচেয়ে বড় কথা হলো তার যে তারে জমিন পর, এইটা এত বড় একটা সাফল্য, সেই সিকুয়েল হিসাবে যখন এটাকে আনা হচ্ছে সিতারে জমিন পর, সেইটা দেখার জন্য কিন্তু খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না দর্শকের মনে। এটা কেন হচ্ছে? আজকে আমির খানের মতো এত বড় একটা ওয়ার্ল্ড ওয়াইড যার ফেম, চীনে পর্যন্ত তিনি একটা মার্কেট করেছিলেন এবং অত্যন্ত ভালো চলেছিল দঙ্গল সবাই বলে, এবং 1000 কোটি টাকা কালেকশন ছাপিয়ে গেছিল সেখানে কিন্তু তার ছবি নিয়ে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। আমির খান নিজেই ইন্টারভিউতে বলেছিলেন যে লাস্ট তার দুটো ছবি থাগস অফ হিন্দুস্তান এবং যে লাল সিং চাড্ডা, এটা যখন ফ্লপ হয়ে যায় তিনি অত্যন্ত ডিপ্রেশনে চলে যান এবং 2 বছর তিনি সিনেমা করবেন না, করেনি উনি। অনেক ভেবে চিন্তে একটা সিনেমা করলেন, অত্যন্ত পরিশ্রম করেছেন, ভালো কাজ করেছেন, ক্রিটিকরা ভালো বলেছে, কিন্তু দেখা গেল দর্শকের মনে কিন্তু সেরকম জায়গা নিতে পারছে না। তবে কি আমির জমানা শেষ, বা নাকি 3 খানেরই সেভাবে, কিন্তু শাহরুখ খান ছাড়া সলমান খানের সিকান্দারও সেভাবে ভালো চললো না, আমির খানেরও লাস্ট দুটো ছবি নিয়ে 3টে ছবিও সেরকম ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এর কারণটা কি? অনেক দেখা হয়ে গেছে, 30 থেকে 35 বছর কাজ করার পরে এটা কি এমন হতে পারে যে তার ছবি আর কেউ দেখতে চাইছে না, তার পারফরমেন্সের আর নতুন কিছু দেখার নেই, নাকি কি হচ্ছে? নাকি ম্যাটারের অভাব হচ্ছে, গল্প সেরকম ভালো লাগছে না, নাকি আগের মতো সেরকম অ্যাকশন ছবি চাইছে মানুষ, নাকি সেরকম মিউজিক ভালো হচ্ছে না, সুন্দর গান মুখে মুখে ফিরছে না? আমির খানের ছবি যে আগে যে গান ছিল, দিল হে কি মানতা নেহি বলুন, বা দিল ছবি যে গান মানুষের মুখে মুখে ফিরছে, ইদানিং দেখা যাচ্ছে কারো ছবিতে গান সেরকম হিট করছে না। এটাও কি একটা কারণ একটা সিনেমার পিছনে? আগে কি হতো, একটা সিনেমা রিলিজের আগে তার গান রিলিজ হয়ে যেত, মানুষের মুখে মুখে গান ফিরতো, এবং তখন সেই সিনেমাটা দেখার জন্য মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়তো। বিশেষ করে ইয়ং জেনারেশন তো লাইন দিয়ে অত্যন্ত রাত জেগে ছবি কালেকশন করতো তারা টিকিটের। কিন্তু এখন দেখা যাচ্ছে এরকম কোনো সুন্দর মিউজিক্যাল ছবি কেউ বানাচ্ছে না, কোনো অ্যাকশন বা সেরকম যে যাকে বলে লার্জার দ্যান লাইফ, সেরকম কিন্তু আমি এখানে ছবিতে দেখা যাচ্ছে না। এর ফলে তার ছবি কিন্তু প্রায় ফ্লপের মুখে কি পড়তে চলেছে। এছাড়া আরেকটা দিকে দেখা যাচ্ছে ওটিটিতে তিনি রিজেক্ট করে দিয়েছে। অ্যামাজন কিনতে চেয়েছিল 120 কোটি টাকা দিয়ে, কিন্তু আমির খান রিজেক্ট করে দিয়েছে, বলেছেন না আমি কোনো ওটিটিতে রিলিজ করব না, আমার ছবি থিয়েটারে অর্থাৎ সিনেমা হলে রিলিজ হবে এবং বক্স অফিস কালেকশনই হবে আমার একমাত্র রোজগারের জায়গা। আমির খান প্রোডাকশনের ছবি, এটা নিজের প্রডিউসার তারা, তবে এত বড় ক্ষতির সম্মুখীন যদি হয় তারা কি পরের ছবি করতে পারবে? কারণ এর আগে দুটো ছবি ফ্লপ হয়ে গেছে, এবং এই ছবিটা যদি ফ্লপ হয়ে যায়, এখনো যদি সময় আছে কিছুটা, কিন্তু দেখা যাচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে কিন্তু সিতারে জমিন পর একটা অত্যন্ত আশানুরূপ জায়গায় নেই। এবং সবচেয়ে বড় কথা, বম্বেতে বেশ কিছু হলে যে সকালের যে শো, মর্নিং শো যেটা থাকে, এই 9টার শো বলুন, এই 10টার শো, সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। আমির খানের ছবি কখনো শো বাতিল হয়েছে এরকম শোনা যায় না। লাস্ট 30 বছর 35 বছর ধরে যে এক রাজার মতো কাজ করেছে, যাকে বলে মিস্টার পারফেকশনিস্ট, এবার এত সুন্দর চেহারা, এত সুন্দর অভিনয় ক্ষমতা, এত সুন্দর বাচনভঙ্গি, এত সুন্দর সাবজেক্ট কালেকশন, তার ছবি কিনা বাতিল করতে হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সিনেমা প্রেমীরা কি করছেন? কেন আমির খানের ছবিকে আপনারা দেখছেন না? এত ভালো একজন অভিনেতা, পিকের মতো ছবি ভাবুন, রমরমিয়ে চলেছে, কি সুন্দর ছবি, কত মিনিংফুল ছবি, কত ইনার মিনিং আছে। 3 ইডিয়েটস সারা ভারতবর্ষ একবার রমরম করে চলেছে, এই আমির খানের ছবি। হঠাৎ কি হলো আমির খানের যে কোনো ছবি সেভাবে দাঁড়াচ্ছে না, তিনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন। এরপরে যদি আমির খানের মতো এত ভালো অভিনেতা যদি এরপরে ছবি না বানাতে আসে, তাহলে আমরা তো অনেক ভালো ভালো টপিক থেকে বঞ্চিত হব। কেন এটা হচ্ছে? এটা ঠিক যে সমস্ত কিছুরই একটা উত্থান থাকে, একটা পতন থাকে, একটা স্টার্টিং থাকে, একটা এন্ডিং থাকে। তবে কি আমির জমানা শেষ হতে চলেছে? কেন এ কথা বলা হচ্ছে? ইদানিং দেখা যাচ্ছে আমির খানের কথাবার্তার মধ্যেও তিনি বলছেন আমি হয়তো আর হার্ডলি 5-7 বছর কাজ করবো। উনি নিজেই বলেছেন ওনার ইচ্ছা হচ্ছে একটা মহাভারত বানানো, উনি চেষ্টা করছেন সেটা নিয়ে। মহাভারতই হয়তো ওনার শেষ কাজ হবে, উনি এটা ইঙ্গিত দিয়েছেন ইন্টারভিউতে। তবে কি আস্তে আস্তে আমির খানকে আমরা আর দেখতে পাবো না সিনেমায়? কারণ এত ফ্লপের পরে নিশ্চয়ই নিজে প্রডিউসারও আর টাকা ইনভেস্ট করতে চাইবেন না, বা অন্য কোনো প্রডিউসারও তার হয়ে কেউ ইনভেস্ট করতে এগিয়ে আসবে না। কারণ এটা আফটারঅল একটা তো বাণিজ্য, একটা বিজনেস।
আপনি যদি বারবার লস করতে থাকেন নিশ্চয়ই সেই প্রোডাক্টকে আপনি আর কিনবেন না, তার পিছনে ইনভেস্ট করবেন না। কিন্তু এতে দেখা যাচ্ছে যে বলিউডের টোটাল ট্রেন্ড বা গোটা ভারতবর্ষ জুড়ে যে একটা সিনেমার যদি আপনি দেখেন এই যে ইন্ডাস্ট্রি, এটা প্রায় নিচের দিকে চলে গেছে। আজকে বাংলা সিনেমার কথা যদি ধরেন টলিউডে নাকি গত বছর মাত্র 26টা সিনেমা হয়েছে, যেখানে আগে 100 থেকে 150 সিনেমা হতো কমার্শিয়াল ছবি। প্রত্যেকে কেমন যেন একটা দিগ্গজ হয়ে গেছে, একদম ভারী ভারী ছবি করছে, একদম গম্ভীর, কোনো গান নেই, কোনো হালকা অন্ধকারে ছবি করছে, অত্যন্ত সিরিয়াস একটা মুড। আরে ভাই, মানুষ এন্টারটেনমেন্ট খোঁজে, দিনের শেষে সে একটু আনন্দ পেতে চায়, সে একটু ইউরোপ দেখতে চায়, সে সুন্দর রোমান্স দেখতে চায়, সুন্দর গান দেখতে চায়। আজকে সেগুলো আপনারা সিনেমাতে ভাবছেন না। দেব বলুন, জিৎ বলুন, সোহম বলুন, এরা সবাই কীরকম যেন একটা অত্যন্ত একটা ইন্টেলেকচুয়াল ছবি বানাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর তার জন্য দেখুন বাংলা ছবি মুখ থুবড়ে পড়ছে। আজকে বাংলা ছবি মিঠুন চক্রবর্তীকে নিয়েও দাঁড়াতে পারলো না, ওই ছবিটা শাস্ত্রী ছবিটা, সোহমের লস হয়ে গেল। সন্তান ছবিও সেরকম একদম মডারেট, মানে খুব হাই হিট নয়। শুধু খাদান ছবিটাকে ধরলে একমাত্র হিট, বাদ বাকি দেবের নিজের ছবি যেটা সৃজিত মুখার্জি করলেন, পুজোর সময় রিলিজ হলো টেক্কা, সেটা পর্যন্ত কিন্তু ভালো চলেনি। একমাত্র চলছে কোথায়, একটু বহুরূপী চলেছে। আর ওদের ছেলেটার নাম কি, বহুরূপীর যে নায়কটার নাম ভুলে গেলাম, ওই ওদের একমাত্র ছবিটা চলছে শিবপ্রসাদ, রাইট, শিবপ্রসাদের ছবিগুলো একটু যা চলছে, বাদ বাকি কিন্তু টোটাল ফ্লপের মুখে সব। তাই জন্য আমির খানের এই সিতারে জমিন পরে ভবিষ্যৎ কি আমরা কেউ জানি না, তবে ট্রেন্ড দেখে যা মনে হচ্ছে এই ছবিটি হয়তো আবার ফ্লপের মুখ দেখতে চলেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।